করে ঘি খাবো। বলছে ঋণ করে ঘি খাবে? বলছে হ্যাঁ, কারণ মরে যাওয়ার পরে আমার দেহ ছাই হয়ে যাবে, তারপরে কি হবে না হবে আমি জানি না। তো চার্বাকের নীতি হচ্ছে এইরকমই। তিনি এরকম বেশ কিছু নীতি প্রণয়ন করেছেন, সেখানে তিনি এইভাবে বলছেন, যাবৎ জীবেদ সুখৎ জীবেদ ঋণং কীতং ঘৃতং পিবেদ ভস্মীভূতস্য দেহস্য কুত অন্ন। দেহ ছাই হয়ে যাবে, তারপর তো আমরা কিছুই জানতে পারবো না, তার থেকে যতদিন বেঁচে থাকো ঘি খেয়ে বাঁচো, ঘি ছাড়া অন্য কিছু খাওয়া যাবে না। কিন্তু ভগবান সেখানে অন্য কথা বলছেন। ভগবান তিনি বলছেন যে না, কর্মটাকে তোমরা ভাগ বাটারা করে নাও। ভগবান বলছেন কর্মটাকে ভাগ বাটারা করে নাও। কিরকম ভাগ বাটারা? বলছে বাড়ির লোকেদের সঙ্গে কাজের ভাগ বাটারা। বলছেন না, তোমার জীবনের যে কর্তব্য কর্ম, তোমার জীবনের যে কর্তব্য কর্ম সেগুলো তুমি ভাগ বাটারা করে নাও। তখন কিছু ব্যক্তি বলছেন কি যে আরে কর্মটাই তো সমস্যার কারণ, ওই কর্মটাই তো সমস্যার কারণ, কর্মটাকে যদি ত্যাগ করে দিই তাহলে তো আর আমার কোনো সমস্যা থাকে না। বলছে কর্ম কারণ কি, ত্যাগ করবে কেন? বলছে হ্যাঁ, কর্মটাই সমস্যার কারণ, কর্ম যদি আমি না করি তাহলে সেই কর্ম আমার সমস্যা আসবে না।